বাইরে তো প্রচণ্ড ঠান্ডা, আর ভিতরে আমি এখন ঘরের মধ্যে বানাচ্ছি হচ্ছে সন্ধ্যের একটা টিফিন। তো সন্ধ্যের টিফিনে আজকে কী বানাচ্ছি সেটা তো বলবই। তো সবার প্রথমে আমি বাটিতে একটু জলের মধ্যে চিনি আর একটু তেল আর একটু সাইট্রিক অ্যাসিড, এই তিনটেকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর হ্যাঁ, যারা জানেন তারা তো অলরেডি বুঝেই গেছেন কি আমি কে বানাচ্ছি। তো যাই হোক, আমি ওটাও বলে দিচ্ছি, আমি এখন বানাচ্ছি হচ্ছে ধোকলা। তো এই মিশ্রণটা এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই যে ভালোভাবে মিশে গেছে, তো এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে বেসন। আমি এরকম বাটির 2 বাটি বেসন নিয়েছি। তো এটাকে এখন খুব ভালো করে ছেঁকে নিতে হবে, যাতে একটু দানা দানা না থাকে। দানা দানা থাকলে কিন্তু একেবারেই মিশ্রণটা স্মুথ হবে না। তার জন্যে ভালোভাবে এটাকে ছেঁকে নিতে হবে। যেহেতু আমার কাছে একটু বড় সাইজের ছাঁকনি নেই, তো একটু অসুবিধা হচ্ছে এটা ছেঁকে নিতে। তো যাই হোক, এটাকে ভালো করে ছেঁকে নিতে হবে যাতে কোনো রকম দানা দানা না থাকে। আর এই যে আমার কিন্তু এখানে পুরো বেসনটা ছাঁকা হয়ে গেছে। আর এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে যে জলটা আমি প্রথমে দিয়েছিলাম সেই জলটাই রাখতে হবে, এক্সট্রা কোনো রকম জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু ব্যাটারটা ভীষণ পাতলা হয়ে যায়। তো তাই জন্যে যেটুকু আমি জল দিয়েছিলাম, যেই বাটির মাপের আমি বেসন নিয়েছি ওই বাটির 1 বাটি জল দিয়েছিলাম আর 2 বাটি বেসন। তো ভালোভাবে মিশিয়ে এখন এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। আর 10 মিনিটের জন্য ওইদিকে বেসনটা আমি রেস্টিংয়ে রেখেছি। আর এইদিকে আমি যেটাতে বেসনটা বেক করব, ধোকলাটা বেক করব, সেই জন্য আমি কড়ার মধ্যে একটুখানি জল দিয়ে এটাকে প্রিহিট করতে দিচ্ছি। এটা তো আমি জলের উপরেই করব, তাই জন্য এটাকে এখন আমি প্রিহিট করতে দিচ্ছি। আর এই দিকে যেই মোলটার মধ্যে আমি ধোকলাটা বেক করব সেটাতে একটু ভালো করে তেল মাখিয়ে নিতে হবে। আর এই যে তেল মাখানো হয়ে গেছে, এবার আমি নিয়ে নিয়েছি বেকিং সোডা। এই বেকিং সোডা থেকে 1 চামচ ভরে 1 চামচ বেকিং সোডা আমি ওই যে মিশ্রণটা বেসনের রেখেছিলাম রেস্টিংয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে। আর ওপর থেকে দিতে হবে 2 চামচের মতো জল দিয়ে এটাকে সুন্দর করে আবার করে মেশাতে হবে। আর এটা মেশাতেই কিন্তু অনেকটা ফুলে উঠবে। তো একটু বাটিতে জায়গা রেখে সেরকম বাটিতেই আমি নিয়েছিলাম, যাতে এটা তো মেশাতে ফুলে উঠবে, যার জন্যে ফুলে উঠলে বাইরে যাতে না পড়ে যায়। আর এই যে মেশানো হয়ে গেছে ভালোভাবে, এখন আমি ওই মোলটার মধ্যে পুরো বেসনটা ঢেলে দিচ্ছি। ব্যাস, আর কোনো কাজ নেই। এবার এটাকে সোজা দিয়ে দিতে হবে বেকিংয়ের জন্যে। ভীষণ ইজি একটা রেসিপি। এই যে আমি পুরো ব্যাটারটা সুন্দরভাবে ঢেলে নিয়েছি। আর এখন একটুখানি সেট করে নিচ্ছি যাতে ভিতরে কোনো রকম বাবলস না থাকে, তাহলে ভালোভাবে কিন্তু এটা ফুলে উঠবে না, এই আর কি। আর এই যে আমি এবারে কড়ার উপরে এটা বসিয়ে দিচ্ছি বেক হওয়ার জন্যে। আমি মোটামুটি মিডিয়াম ফ্লেমে এটাকে ওই 25 থেকে 30 মিনিট মতো এটাকে বেক করব। আর এই যে আমি পুরো এটা 25 মিনিট রেখেছিলাম, তার মধ্যে কিন্তু ধোকলাটা ফুলে উঠেছে আর খুব ভালোভাবে রেডিও হয়ে গেছে। তো এবার একটু আমি চেক করে নিচ্ছি ভিতরে কোনো রকম জলজলে ভাব আছে কি না। তো এটা একদম ক্লিন। আর এদিকে ওটা আমি একটু ঠান্ডা করতে দিয়েছি। আর এখানে আমি বানিয়ে নিচ্ছি এটার ওই উপরের মিশ্রণটা যেটা ধোকলার উপরে দেয়। এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 চামচের মতো সাদা তেল। আর এবারে আমি এর মধ্যে অ্যাড করব একটুখানি সর্ষে। আর এই সর্ষেটা দেওয়ার সাথে সাথেই ছিটকে উঠেছে। তো আর এর মধ্যে দিতে হবে হচ্ছে অল্প করে কারি পাতা। একদম ফ্রেশ কারি পাতা হলে খুবই ভালো হয়, কিন্তু এখানে যেহেতু একদম ফ্রেশ কারি পাতা পাওয়া যায় না, আর পাওয়া গেলেও সেটাকে এনে স্টোর করে রাখাটা খুবই একটু চাপ হয়ে যায়, কারণ কি খুব তাড়াতাড়ি এখানে খারাপ হয়ে যায়। তো
তো তাই জন্য আমি এই ড্রাইটাই ইউজ করলাম। আর এখানে দিয়ে দিলাম কাটা কাঁচা লঙ্কা, একটু ছোট ছোট করে কেটে রেখেছিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে ধনেপাতা কুচি। এবার এটাকে খুব ভালো করে ওই মিনিট খানেকের মতো একটুখানি জাস্ট ফ্রাই করে নেব, যাতে তেলের মধ্যে সমস্ত ফ্লেভারগুলো একসাথে মিশে যায়। আর ঠিক এবারই এখানে অ্যাড করে দিলাম জল। এই জলটা এই ফ্লেভারগুলোর সাথে একদম ভালোভাবে মিশে যাবে, আর এটা ধোকলার ওপরে কিন্তু ছড়াবো। আর এতে ধোকলার ফ্লেভারটা কিন্তু আরও ভালোভাবে আসবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি নুন, আর এখানে অ্যাড করব বেশ খানিকটা চিনি। আর ভালোভাবে এটাকে মিশিয়ে নিলেই ব্যাস রেডি হয়ে গেল আমাদের এই ধোকলার উপরে দেওয়ার ওই মিশ্রণটা। আর এই যে ধোকলাটাও কিন্তু এতক্ষণে একদম রুম টেম্পারেচারে চলে এসেছে। আর ওই চাটনি যেটা আমি বানিয়েছি এটার উপরে ছড়ানোর জন্য, তো সেটাকেও কিন্তু একটু হালকা ঠান্ডা করে নিতে হবে, একদম গরম গরম এর উপরে দেওয়া কিন্তু যাবে না। আর এই যে ধোকলাটা এখানে একদম রেডি, আর ভীষণই সফট হয়েছে। এটা মানে জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে, কিন্তু ভীষণ সফট হয়েছিল ধোকলাটা। আর এই যে এবারে এটাকে আমি দুভাগ করে নিয়েছি, আর একটুখানি দেখানোর জন্য আমি ভিডিওটা নিলাম কি ভীষণ সফট হয়েছিল। আমি জানি না ফোনে মানে ভিডিওতে কতটা আমি দেখাতে পেরেছি বা বোঝা যাচ্ছে, একদম সফট হয়েছিল ধোকলাটা। আর আমি ওই সেম মোল্ডের মধ্যেই আমি আবার পিসগুলোকে রেখে দিচ্ছি। আর ব্যাস আর বেশি কিছু করার নেই। আমি ওই মেন যে ওই গ্রিন চাটনিটা হয় সেটা আমি বানাইনি, কারণ কি সত্যি কথা বলতে আরও সময় ছিল না। তো গ্রিন চাটনিটা আমি বানাইনি, আমি শুধু ধোকলাটাই বানিয়েছি। তো এর ওপরে আমি ওই ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, আগে থেকেই আমি কুচিয়ে রেখেছিলাম। আর তার ওপর থেকে এই যে শিরাটা দেয়, তো সেই শিরাটা এবার আমি ছড়িয়ে দিচ্ছি। দেওয়ার পরে আরও মিনিট 10-15 রেখে দেবো, দেন তারপরে সার্ভ করব আমার নতুন রেসিপি ধোকলা। আর এই যে দেখুন সার্ভ করার আগেই ও নিজে থেকেই তুলে খেতে শুরু করে দিয়েছে, কারণ কি ও নাকি আর ওয়েট করতে পারছিল না ধোকলাটা। তো আমাকে জিজ্ঞেস করলাম ধোকলাটা কেমন হয়েছে, তো ও সেটা বলার আগেই ও মানে ভীষণই খেতে ব্যস্ত। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো জানাবেন, আর অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন। টাটা, দেখা হবে পরের ভিডিওতে।